হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের সাবেক আইসিটি পরামর্শক এবং সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সরকার পতনের পর থেকে উনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে যে ইন্টারভিউগুলো দিয়ে যাচ্ছেন, সেখানে ওনার যে মন্তব্য সেগুলোর মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধগুলো সংগঠন করছেন এবং তার ফলে তার কি ধরনের শাস্তি হতে পারে, এই ভিডিওতে মূলত সেই সম্পর্কে আলোচনা করব। তো চলেন ভিডিও শুরু করি। দেখেন, একটা দেশ হওয়ার জন্য কি কি প্রয়োজন। প্রথমত আপনার একটা নির্দিষ্ট ল্যান্ড লাগবে, দ্বিতীয়ত সেই ল্যান্ডে আপনার কিছু জনসংখ্যা লাগবে, তৃতীয়ত একটা গভর্নমেন্ট লাগবে এই টোটাল সিস্টেমটাকে গভর্ন করার জন্য, এবং লাস্টলি আপনার দরকার সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের ইম্পর্টেন্স কতটা সেটা বাংলাদেশ আর কলকাতার সঙ্গে পার্থক্য করলে বুঝতে পারবেন। নির্দিষ্ট এরিয়া, জনসংখ্যা, সরকার সবই পশ্চিমবঙ্গের আছে, কিন্তু সার্বভৌমত্ব নেই। তারা কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ, এই জন্যই তারা আলাদা একটা দেশ না। সুতরাং আমরা এটা বুঝতে পারলাম সার্বভৌমত্বের ইম্পর্টেন্স কতটা। এখন কেউ যদি সার্বভৌমত্বের উপরেই আঘাত আনে তাহলে সেটা হবে দেশদ্রোহিতা, অর্থাৎ সেডিশন। প্রথমত, এই সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতা বাংলাদেশ দণ্ডবিধির ধারা 124-এর ক অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আবার দেখেন, সংবিধানে বলে দিচ্ছে, সংবিধানের আর্টিকেল 7-এর ক, এখানে বলা হচ্ছে সেডিশনের জন্য শাস্তি হবে ক্যাপিটাল পানিশমেন্ট। যেহেতু সংবিধান সব আইনের ঊর্ধ্বে, সেহেতু অন্য আইনে যাই থাকুক না কেন, সংবিধানে যেটা আছে সেটাই আসলে এক্সিকিউট করতে হবে। সংবিধানের অনুচ্ছেদ 7-এর ক-এর 3-এ বলে দিচ্ছে এই রাষ্ট্রদ্রোহিতার পানিশমেন্ট হবে ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী এখন পর্যন্ত সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং রাষ্ট্রদ্রোহিতার সাজা হবে মৃত্যুদণ্ড। তাহলে এখন চলেন বাংলাদেশ সম্পর্কে জয় এখন পর্যন্ত কি কি ধরনের মন্তব্য করেছে সেটা আমরা একটু দেখে আসি। So the Indian government really should pressure to a swift return, constitutionally mandated return to democracy within 90 days and free and fair elections with equal participation of the Awami League, including in the run-up to the elections. তার এই মন্তব্যগুলা বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ার হস্তক্ষেপ চাওয়া, বাংলাদেশের নির্বাচন যেটা বাংলাদেশের একটা আভ্যন্তরীণ বিষয়, সেক্ষেত্রে ইন্ডিয়া তথা বাইরের একটি শক্তিকে উস্কে দেওয়ার মাধ্যমে তিনি আসলে রাষ্ট্রদ্রোহিতা করেছেন। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের, বিশেষ করে বিচার বিভাগের উচিত খুব দ্রুতই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।